আসসালামু আলাইকুম। আজকে খুব ভালো একটা খবর আছে। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এটা খুবই ভালো একটা নিউজ, শুনে আমার এত ভালো লেগেছে। উনি আর স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে। এই ব্যাপারটা খেয়াল করুন, উনি যদি নিজেকে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য মনে করেন, আমি মনে করি ওনার অবশ্যই এই বিচার কার্যের, উনি বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ডের আমি ন্যায় বিচার চাই, এবং ওনার অবশ্যই সেটা চাওয়া উচিত। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। এটা খুবই আমাদের জাতির জন্য একটা আশার আলো আমি মনে করি। কারণ অন্তর্বর্তী সরকারের কাছে আমার ব্যক্তিগতভাবে একটা চাওয়া হচ্ছে, ওনারা 3টা বিচার কার্য ঠিকঠাক মতো করে যেতে যদি পারেন, তারপরে যদি নির্বাচন দেন, আমি মনে করি তাহলে আমাদের জাতির সমস্ত কলঙ্কমুক্ত হবে, আমাদের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিচ্ছবি আমরা পাবো। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার, 5ই মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার। যতটা সম্ভব জুলাই হত্যাকাণ্ডের বিচারও যদি এই সরকার করে যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের জাতি হিসেবে আমাদের অনেকটা ভারমুক্ত লাগবে। এই যে 58টা পরিবার আজকে প্রায় 14 বছর ধরে, 15 বছর ধরে যে কি কষ্টে কিভাবে তারা বেঁচে আছে, তাদের পিতা সেনাপ্রধান, এই 58 জন সেনা কর্মকর্তার পিতামাতা, ওয়াইফ, বাচ্চারা, তাদের কষ্টটা না আমি আসলে চিন্তা করার ওই সাহসটাও আমার নাই। আসলে আমি চিন্তা করতে পারবো না। শুধু আমি বলবো যে একজন নাগরিক হিসেবে এবং জাতি হিসেবে এটা আমাদের জন্য কলঙ্ক। এই হত্যাকাণ্ড আমাদের একটা কলঙ্ক আমাদের জাতির জন্য। আর এটা যদি এই সরকার করে যেতে পারবে, সুষ্ঠু একটা ন্যায় বিচার, তাহলে আমাদের জন্য অনেক আনন্দের হবে। এবং সেই সাথে আমার আরও আশা থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, 5ই মে শাপলা চত্বরের বিচারটা যেন অবশ্যই সুষ্ঠুভাবে করা হয়, এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারগুলো সরকারিভাবে, সরকারের পক্ষ থেকে মামলাগুলো সাজিয়ে যেন সুন্দরভাবে দ্রুত ট্রাইব্যুনালের আন্ডারে এনে এটা করা হয়। এখন যেভাবে যে ইচ্ছা অজ্ঞাতনামা প্রচুর পরিমাণে কেস দেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয় না এই মামলাগুলো খুব একটা টিকবে, এবং বড় বড় আইনজীবীরাও একই কথা বলছেন। শুধুমাত্র এটা অন্তর্বর্তীকালীন সরকার যদি সরকার পক্ষ থেকে এই মামলাগুলো করেন, তাহলে সম্ভব হবে। আর এই জন্য আশা করি, আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই কাজ করে যাচ্ছেন। আর এখন তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, 1 মাস প্রায় হয়ে গিয়েছে, বাট তাদের যে এটা কাজের একটা ধারাবাহিকতা ছিল, এটা বোঝা যাচ্ছে। তো এই দিক দিয়ে আমি খুবই খুশি।